এমএ পাশ করার পর বাবাকে বললাম, এবার বিএডটা করে নিতে হবে। বিএড করতে হবে শুনে বাবা জিজ্ঞেস করলো, সেটা আবার কি? বাবার এমন জিজ্ঞাসাটা স্বাভাবিক, কারণ আমার বাবা বেশি দূর পড়াশুনো করেনি, কোনো রকমে প্রাইমারি স্কুলের গণ্ডিটা পেরিয়েছিল। আমি বাবাকে বললাম, বিএড মানে শিক্ষকতার চাকরির ট্রেনিং, এটা না করলে শিক্ষক হওয়া যায় না। শিক্ষকতার চাকরি করতে গেলে এটা তোমাকে অবশ্যই করতে হবে। আমার কথা শুনে বাবার মুখে তখন চওড়া হাসি। বাবা শুনে বলেছিল, তাহলে তো করতেই হবে, তাই এটা করতে কতদিন সময় লাগে? এই 2 বছর। 2 বছর? ও তো দেখতে দেখতেই চলে যাবে। তা হাই স্কুলে চাকরি হবে তো? হ্যাঁ বাবা। বাবার চোখে মুখে তখন খুশির ছাপ। বাবার ইচ্ছে আমি যেন শিক্ষক হতে পারি। কি যেন একটু চিন্তা করে নিয়ে বাবা বলল, জানিস বাবা, তোকে নিয়েই আমার গর্ব, আমার অনেক স্বপ্ন। তুই চাকরি পেলে আমার সব ইচ্ছা পূরণ হয়ে যাবে। আমি আর তোর মা তখন পায়ের উপর পা তুলে বসে আয়েশ করব। তোর ভাইয়ের তো আর পড়াশোনা হলো না, আমি ওর উপর ভরসাটাও আর করি না। তুই চাকরি পেলে তোর বোনের বিয়েটাও ধুমধাম করে দেব, আর তার আগে অবশ্য বাড়িটা করে নিতে হবে। মাথার উপর ছাদটা তো আগে চাই। কথাগুলো বলতে বলতে বাবা মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, আর বেশি দিন দেরি নেই, টালির ছাউনি আর থাকবে না গো গিন্নি। মাত্র 2 বছর অপেক্ষা করো, বাড়িটা ছাদ হয়ে যাবে। বর্ষাকালে আর অসুবিধা হবে না। বাবার কথা শুনে মাও যেন বলে যেতে লাগলো, কবে যে ঠাকুর মুখ তুলে চাইবেন। দিনরাত তো আমি শুধু ভগবানকেই ডাকি। আমি তো সেই আশাতেই আছি গো, ছেলেটার একটা চাকরি পেলেই তবেই তো একটু শান্তি। বাবা মা আমার উপর ভরসা করে বসে আছে, সেটা বুঝতে আর বাকি রইল না। আমি আশ্বাস দিয়ে বললাম, তোমাদের শখ সব পূরণ করব আমি, আমার উপর আস্থা রাখো শুধু। আমার কথা শুনে মা জিজ্ঞেস করলো, তা হ্যাঁ রে, এই পড়াটা করতে কত খরচ হবে? 1.5 লক্ষ টাকা তো লাগবেই। 1.5 লক্ষ? শুনে মা তো চমকে গিয়ে বলল, এত টাকা তোর বাবা কোথায় পাবে? মাকে এমন কথা বলতে দেখে বাবা বলল, আহ, তুমি খামোকা ছেলেটাকে চিন্তায় ফেলছো। ওর বাবা বেঁচে আছে, কিন্তু দম থাকতে কম করব না। তুই চিন্তা করিস না বাবা, জমিটা এখনো কিন্তু আমার নামেই আছে। কিছুটা জমি না হয় বিক্রি করে দেওয়া যাবে, তবু টাকার অভাবে তোর পড়াটা যেন বন্ধ হয়ে না যায়। মা যেন আঁতকে উঠে বলে উঠল, তুমি শেষ সম্বল জমিটুকু বিক্রি করবে? মাথার উপর একটা মেয়ে আছে, মেয়ের বিয়ে আছে, আর ওই তো ওইটুকু জমি। বছরে 2বার ধান কিন্তু পাওয়া যায়। 10 কাঠা জমির 4 কাঠা বিক্রি করলে কিন্তু কিচ্ছু যায় আসে না। চাকরি পেয়ে গেলে ওরকম কত 10 কাঠা জমি কেনা যাবে। তুমি ও নিয়ে ভেবো না। বাবা সেদিন ভাবতে বারণ করে দিয়েছিল মাকে, সেই সঙ্গে আমাকেও। ভাবনার জন্য আরও 5টা ভাবনা মাথায় এসে যায় বোধহয়। তারপর থেকে 10 বছর কেটে গেছে। আমাদের অভাবের সংসারে স্বাচ্ছন্দ্য ফিরেছে। বাবার স্বপ্ন সত্যি হয়েছে। আমাদের টালির চালের বাড়িটা আজ ছাদে রূপান্তরিত হয়েছে। 1 তলা বাড়ি থেকে 2 তলা পর্যন্ত কমপ্লিট হয়েছে। আমার মা বাবা এখন পায়ের উপর পা তুলে আয়েশ করে বসে থাকতে পারে। যতই হোক, ছেলের সাফল্য বাবা মায়ের কাছে বড় আনন্দের।
বাবার ইচ্ছে ছিল একমাত্র মেয়ের বিয়েটাও ধুমধাম করে দেবে। গ্রাজুয়েশন কমপ্লিট করতে না করতে বোনের দেখাশোনা শুরু হলো। বাবার পছন্দ করা ছেলের সাথেই বোনের বিয়ে দিল। ছেলে সরকারি চাকুরে, পাত্রপক্ষের কোনো দাবি দাবা ছিল না। বাবা মনের মতো করে খরচ করলেন। বিয়েতে সে এলাহি ব্যাপার যাকে বলে। বাবা মাকে ভালো রাখতে পারাটাই কিন্তু সন্তানের দায়িত্ব। বাবা মা অনেক কষ্ট করেছেন, তাই হয়তো এমন সুদিন দেখতে পেয়েছেন। সন্তান যখন বাবা মাকে ভালো রাখেন, এর থেকে বড় পাওনা আর কি কিছু হতে পারে? বাবা তো প্রায়ই বলে, আমার ছোট ছেলের মতো ছেলে হয় না। ও না থাকলে আমরা কোন অতলে তলিয়ে যেতাম। সৎ পথে ছিলাম বলেই ভগবান রাস্তা দেখিয়েছেন। বাবা ঠিকই বলেছেন। আজ বাবা মা এত আনন্দে আছে, এত সুখ, এত ঐশ্বর্য, সবটাই আমার ভাইয়ের জন্য। ও বেশি দূর লেখাপড়া করেনি, মাধ্যমিক দিয়ে আর পড়ল না। বলল আমার পড়াশোনা হবে না। বাবাও জোর করেনি। অল্প বয়সেই কাজে লেগে গেল। কিছুদিন পর চলে গেল মুম্বাই। খুব অল্প দিনের মধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলল। এখন ভালো টাকা রোজগার করে। বাড়ি তৈরি থেকে শুরু করে বোনের বিয়ের বেশিরভাগটাই করেছে ও। বাবা মায়ের ভরসা বলতে আমার ওই ছোট ভাই। তাই বাবা মা গর্ব করে ছোট ছেলেকে নিয়েই। আর আমি তো ইংরেজিতে MA বিএড কমপ্লিট করার পর টিউশন করতে শুরু করলাম। সেই সঙ্গে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে লাগলাম। টিউশন করতে গিয়ে দেখলাম সেভাবে আমার কাছে কেউ পড়তে আসতো না। অনেকেই বলতো, দূর, বেকার ছেলে আবার কি পড়াবে, নিজেই চাকরি জোটাতে পারল না। বেসরকারি দু একটা স্কুলে গেলাম, স্যালারি নাই বা বললাম সে কথা। টিউশন করাটাই মনে হয় ভালো, কিন্তু টিউশনি করে যে টাকাটা পাই তাতে নিজের টুকুই চলে না, তো সংসারে কি দেব? বাবা একদিন বলেই ফেলল, কি হলো এত দূর পড়াশোনা করে? তোর ভাইকে দেখ, বেকার ঘরে বসে না থেকে কাজের ধান্দা কর। মাও কথা শোনাতে ছাড়ল না। তোর জন্য জমিটুকুও চলে গেল। আমি তখন তোর বাবাকে বলেছিলাম জমিটুকু অন্তত থাক। তোর বাবা কথা শুনল না। মা তো কথাগুলো ঠিকই বলেছে। আমিও এই 10 বছরে একটা চাকরি জোটাতে পারলাম না। আমার বাবা মায়ের কাছে আদরের ছেলে বলতে ছোট ছেলে। বেকার ছেলের উপর কেই বা ভরসা করে? এই তো সামনের মাসেই আমার ভাইয়ের বিয়ে। ভাইয়ের পছন্দ করা মেয়ের সাথেই বিয়ে হচ্ছে। বাবা মা গিয়েছিল ভাইয়ের বউয়ের জন্য গয়না কিনতে। ভাই বলেই দিয়েছে একটু ভারী ভুরি দেখে গয়না নিতে। বাবা মা সেই মতোই কিনে এনেছে। আবার দোতলার দক্ষিণ পূর্ব দিকের ঘরটা ভাইয়ের জন্য বরাদ্দ হলো। মা বলল ওই ঘরটা সমুর জন্যই থাক। সমু মানে আমার ভাই। দক্ষিণা বাতাস দিলে ঘরটা বেশ আরামদায়ক হবে। নতুন বউ এসে থাকবে, ওই ঘরটাই ভালো হবে। কোনটাতে ভালো আর কোনটাতে মন্দ, বাবা মার এমন চিন্তা সবটুকু ভাইয়ের জন্য। আর সেটাই তো স্বাভাবিক। রোজগেরে ছেলেকে ছেড়ে কেউ অন্তত বেকার ছেলেকে নিয়ে ভাবে না। তাই আমার থাকার জন্য যে কোনো একটা ঘর হলেই হলো। সে আলো বাতাস না ঢুকলেও চলবে। দক্ষিণ দিকের জানালা দিয়ে বাতাস আমার জন্য ঠিক নয়। খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো পছন্দ অপছন্দ নেই। আর দুপুরে অতিরিক্ত খাবার কেউ না খেলে আমি নিজে থেকেই বলি আমাকে দিয়ে দিও, কারণ পেট ভরা নিয়েই দরকার। বেকার ছেলেরা
সব পারে। 7 বছর পর্যন্ত প্রেমটা টিকিয়ে রাখার পর শেষ পর্যন্ত যখন চাকরি হলো না, আমার প্রেমিকা বলল সম্ভব নয় কোনো বেকার ছেলেকে বিয়ে করা। বাবা মায়ের পছন্দ করা ছেলেকেই সে বিয়ে করতে চায়। আমি হাসি মুখে মেনে নিলাম নিজের পছন্দের মানুষকে অন্যের হাতে ছেড়ে দিতে। চাকরি না পেলে নিজেকেই স্যাক্রিফাইস করতে হয়, অপছন্দগুলোকেও মেনে নিতে হয়। সেদিন এক বন্ধু বলল, ফেসবুকে তোকে তো আর অন হতে দেখি না, একই প্রোফাইল পিকচার নিয়ে আর কতদিন চালাবি? শুনে শুধু হাসলাম আর মনে মনে বললাম, একটা ছবিই যথেষ্ট। বেকারদের ছবি বদলানোই বা কি, আর না বদলালেই বা কি। তবে আজকাল আমার MA BEd সার্টিফিকেটগুলো আমাকে ভীষণ ব্যঙ্গ করে। আমি এখন একটা কাজ করি, চাকরি করি এটা বলতে পারি না। একটা শাড়ির গোডাউনে কাজে লেগেছি, মাস 3 হলো। 10 ঘন্টা ডিউটি করি। যদিও কোনো কাজ ছোট নয়, তবুও আমার বিএডের মার্কশিট সার্টিফিকেটরা ব্যঙ্গের হাসি হেসে বলে, শাড়ি ভাঁজ করতে অন্তত বিএড লাগে না, ইংরেজিতে মাস্টার্ড লাগে না। সত্যি কথা বলতে শাড়ির গোডাউনের কাজটা আমিই পছন্দ করি, কারণ ওখানে গিয়ে নিজেকে লুকাতে পারি। গোডাউনে থাকলে অনেক মানুষের মুখোমুখি হতে হয় না। ওখানে যারা কাজ করে তারা আমার মতো এত দূর পড়াশুনো করে যায়নি। হয়তোবা অনেকেই আছে যারা আমার মতোই, কেউ কাউকে জিজ্ঞেস করে না পড়াশুনো কত দূর করেছি। আসলে সবাই হয়তো লুকাতে চায় নিজেকে। সব থেকে বড় কথা, নিজের বেকারত্বের যন্ত্রণাকে।